আপনারা সবাই জানেন যে আমার যেহেতু রাজনীতির শুরুটা আওয়ামী লীগের সঙ্গে, কাজে আওয়ামী লীগের যত ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ একেবারে টপ টু তৃণমূল পর্যায়ের, মানে বাংলাদেশের ধরুন একেবারে কুড়িগ্রাম জেলার ইউনিয়ন পর্যায়ের অনেক আওয়ামী লীগ নেতাকে আমি চিনি। আবার সেই শেখ পরিবারের যত লোক আছেন, কে পারছেন, তাদের সবার সঙ্গেই একটা সম্পর্ক ছিল বা এখনো যে নাই তা বলা যাচ্ছে না। ফলে কি হলো, একজ্যাক্টলি আওয়ামী লীগের যে হাঁড়ির খবরগুলো, সেই হাঁড়ির খবরগুলো না জানলেও আমি মুখস্থ বলে দিতে পারি। যেমন ধরুন, আপনি একজন মৌমাছি বিশেষজ্ঞ, বা আপনি সারা জীবন নদীতে কাটিয়েছেন, জেলে, আপনি কৃষক, একজন প্রফেশনাল ফার্মার, আপনার কোনো বিজ্ঞান জানার দরকার নাই, শুধুমাত্র আপনার অভিজ্ঞতার কারণে আপনি বলে দিতে পারবেন কোন মাটিতে কোন ফসলটি ভালো হবে। তো কাজেই এই যে রাজনীতির সঙ্গে যেহেতু ছাত্র জীবন থেকে আছি, সেই ক্লাস সিক্স থেকেই বলতে গেলে ক্লাস 6 থেকে চুঙ্গা ফুঁকানো শুরু করেছি। আর বোধ বুদ্ধি হওয়ার পর থেকে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, জয় বাংলা এগুলো শুনে আসছি। ক্লাস 6 থেকে রাজনৈতিক নেতাদের পক্ষে, মেম্বার, চেয়ারম্যান, এমপিদের পক্ষে চুঙ্গা ফুঁকানো শুরু করছি এবং এখন পর্যন্ত চুঙ্গা ফুঁকিয়ে যাচ্ছি। ফলে কিছু তো অভিজ্ঞতা আছে। মোর দেন 50 ইয়ার্স, 50 বছর চলে গেছে জীবনের, তারও বেশি, এই চুঙ্গা ফুঁকাতে ফুঁকাতে। ফলে আওয়ামী লীগের চুঙ্গার মধ্যে কি আছে, বিএনপির চুঙ্গার মধ্যে কি আছে, জামাতের চুঙ্গার মধ্যে কি আছে, এটা বোঝার জন্য আমার খুব বেশি পাণ্ডিত্য বা পড়াশোনা দরকার নেই, মন্ত্রী এমপি হওয়া কিচ্ছু দরকার নেই। 2 নম্বর হলো যে কর্মজীবনে সাংবাদিকতা দিয়ে শুরু করেছি, একদিন দুদিন আগে নয়। 1986-এ সাংবাদিকতা শুরু করেছি, মানে আজ থেকে 42 বছর আগে, 42 ইয়ার্স আগে। তো 86 সনে তখন রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, তাদের রুমে ঢুকতে, তাদের সাথে যেতে, বাসায় কথা বলতে কোনো অনুমতির দরকার হতো না। ওটা তো এখনো কমে নাই, বরং বয়সের সাথে সাথে বেড়েছে, অর্থ হয়েছে, বৃত্ত হয়েছে, কানেক্টিভিটি হয়েছে। এখন আসলে কারো কাছে যেতে হয় না। এখন আল্লাহর মেহরবানিতে লোকজন আসে এবং মানে তাও মানে আমি অ্যাভেলেবল কিনা তার উপর নির্ভর করে লোকজন আসে। ফলে বুঝেন যে আপনি যে তথ্যের পিছনে ছুটে, সেই তথ্যগুলো অটোমেটিকভাবে আমার কাছে চলে আসছে। এরপরে যতটুক জানি, আমি যেহেতু সংসদ সদস্য ছিলাম, তো সংসদ সদস্য থাকার কারণে এবং সরকারি দলের একজন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এখন কী করতে পারেন, হোয়াট ক্যান হি ডু, এটা তো আমি 2009 সনেই বুঝে গেছি, জেনে গেছি। একজন এমপি কী করতে পারেন, মন্ত্রী কী করতে পারেন, একটা মন্ত্রণালয় কী করতে পারে, সেনাপ্রধান কী করতে পারে, আইজি কী করতে পারে, এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি, মানে সাংবাদিক হিসেবে দেখা, বাইরে দেখা, সব কিছু দেখা, তার সঙ্গে সঙ্গে আবার ক্ষমতার ভিতর থেকে দেখা, এই অভিজ্ঞতাটা হয়ে গেছে।